বোকা বানায়। ঠিক কিনা বলেন? নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। আগুন লাগিছে কলবের ভিতরে। কথা বলেন, ঠিক কিনা বলেন? একটা বাক্য আছে যে কুকুর যখন বকবক করে তখন কুকুরের সাথেও বকবক করতে নেই। কারণ হচ্ছে এই কুকুরের সাথে বকবক করলে তখন তার জবাব দেওয়াটা মুশকিল হয়ে দাঁড়ায়। নিজের আত্মসম্মান রক্ষার্থে কুকুরের সাথে বকবক করা যায় না, উচিত না। তারপরে যখন কুকুর বকবক করার পরে খামর দিতে চলে আসে তখন তাকে ধাওয়া করে তাকে দূরে সরিয়ে দিতে হয়। তো এখন হচ্ছে এই যে আহমদুল্লাহ সাহেব বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, তিনি তার কোনো বিতর্ক নেই। তো এই মাইজভান্ডারি রাস্তা থেকে উঠে আসা ভণ্ড প্রতারক গিয়াসউদ্দিন তাহিরি, আগুন লাগিছে কলবের ভিতরে, আগুন লাগিছে কলবের ভিতরে, উপরে জল ডালিলে হইব কি গেল। সে বলতেছে আহমদুল্লাহ সাহেব যে আসুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে সে মন্তব্য করতেছে যে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছেন, 3 ভাগের 2 ভাগ তিনি আত্মসাৎ করতেছেন আর 1 ভাগ এই ফাউন্ডেশনের নামে তারা আহমদুল্লাহ সাহেব আকীদা প্রমোট করতেছেন। এই ভণ্ড প্রতারক, তোর আবার আকীদা কি? তোর কিসের আকীদা আছে? তোর কোনো আকীদা আছে? তুই তো একটা ভণ্ড, একটা প্রতারক। তুই মাঝে মাঝে ঘুরতে, রাস্তায় রাস্তায় ঘুরতে, গান গাইতে, জনগণও তোরে একটু ভালো অবস্থান দেওয়ার কারণে তুই এসে বসার সুযোগ হয়েছে। হ্যাঁ, তোর কোনো মূল্য আছে? তোর আলোচনা থেকে তো কিচ্ছু পাওয়া যায় না। তোর আলোচনা থেকে মানুষ যে একটু জ্ঞান অর্জন করবে এ সমস্ত তো কিচ্ছু নেই। তুই নিজের স্ত্রীকে নিয়ে কি করস না করস সব কিছু নিজে ভাইরাল করে দিস। আগুন লাগিছে কলবের ভিতরে। তারপরে তোর যে পরিমাণ খারাপ চরিত্র আছে এর তো ধারে আহমদুল্লাহ সাহেব নাই। আহমদুল্লাহ সাহেবের উনি যদি কোটি টাকা আত্মসাৎ করে থাকেন তাহলে তোর মতো মাঝভান্ডারে তুই যা অডিট করে দেখ তুই পাস কিনা। শুধু সন্দেহের উপরে এত বড় একজন আলিমকে নিয়ে এইভাবে কথা বলতেছে, এত বড় হিংসুক একটা লম্পট একটা। এরে মন চায় 2টা বাস একসাথে করে তারে পিসিতে কয়েকটা দেয়া দিই, তাহলে সে বুঝতো। এই সমস্ত এরা আসলে ভালো করে তার একটু সাইজ করা দরকার। এই ভণ্ড প্রতারক এবং বলতেছে যে আকীদা প্রমোট করার কথা। তারপরে ঠেক দিছে যে এই যে আহলে হাদিসের শায়েখ যারা আছেন তাদের ট্যাগ লাগিয়ে দিছে আহমদুল্লাহ সাহেবের, বলতেছে ওরা হয়তো তাদের উত্তরসূরি। এই সমস্ত অহেতুক ফালতু কথাগুলো শুধু ওই যে সামনে যারা জনগণ আছে এরা তো তোর মতো একটা পাগল ছাগল, সামনে যারা আছে এরা যদি ভালো হইতো তাহলে তোর এই কথাগুলোর জবাব এখানে বসেই দিয়ে দিত। আমাদের মতন যদি সচেতন মানুষ থাকতো তাহলে তোকে ঘাড়ও ধরে তোকে জিজ্ঞাসা করতো যে আহমদুল্লাহ সাহেব কত টাকা, কয়েক কোটি টাকা উনি আত্মসাৎ করছে, কোথায় করছে, কোথায় নিয়ে রাখছে।